এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। ঘড়িতে তখন ঠিক সন্ধে 7টা। বাড়িতে উপস্থিত ছিলেন না কেউ। সেই সুযোগকে কাজে লাগিয়ে বৃদ্ধার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল সোনা। এমনই অভিযোগ উঠে আসছে আবারও নদিয়ার শান্তিপুর থেকে, যেখানে এক বৃদ্ধা অসহায় মহিলার অসহায়ত্বের সুযোগ নিয়ে একদল দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়ে গেল সোনা। ছেলে এবং বৌমা বাড়ির বাইরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন, নাতিও ছিলেন না বাড়ির মধ্যে। আর এই সুযোগকে কাজে লাগিয়েই একদল দুষ্কৃতী ঢুকে পড়ে রীতিমতো বৃদ্ধার উপর ভয়ঙ্করভাবে অত্যাচার চালিয়ে ছিনিয়ে নিয়ে গেল সোনা। গোটা ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে প্রতিবেশীরা, কিন্তু তাতে লাভ নেই। এসে দেখেন কেউ কোথাও নেই। দূর দূরান্ত পর্যন্ত দুষ্কৃতীদের হদিশ না পেয়ে অবশেষে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে আসে এবং সমগ্র ঘটনা পরিদর্শন করে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে নদিয়ার শান্তিপুর থানার পুলিশ। তারপর বোর্ডটা দেখুন, এই যে এইখানটায় একটা পাঁচ চাপ আছে, এই যে বোর্ডটা, বোর্ডে সুইচ দিতে গেছে আর তখন ওনাকে গলা চেপে ধরেছে। আমার জায়গায় দিয়ে আয় বাবু। হ্যাঁ, ওটা প্রায় এসো নাকি একটা ছিল, ওটা ধরেছে। আর একজন তোকে এই দেখো বাথরুমটা কই, এই দিকে, এই যে বয়স্ক মানুষ তো, ওরা কেউ বাড়ি ছিল না। আচ্ছা, ঘটনাটা হয়েছে, আমরা তো কেউ বাড়িতে ছিলাম না, তো ঠাকমা বাড়িতে একা ছিল। এবার ঠাকমার বাথরুম চেপেছে বলে ঠাকমা ঘর থেকে বেরিয়ে এসে এখানে বোর্ডে লাইটটা দিতে গেছে, তখন ওনাকে গলায় নাকি ছুরি দিয়ে ধরেছে, ধরে ওনার চেনটা ছিনতাই করে নিয়ে চলে গেছে। তো এর প্রমাণস্বরূপ এখানে পায়ের ছাপ এখানে দেখা যাচ্ছে, 2-3 জায়গায় পায়ের ছাপ আছে, এখানে আছে, ঠিক আছে, এখানটায় আছে। তো আমরা এই ঘটনাতে খুব আতঙ্কে আছি। কি নাম ঠাকুমার? ঠাকুমার নাম ব্রজবালা পাল। বয়স কেমন হবে? বয়স 70 বছর। কি খোয়া গেছে? খোয়া গেছে, গলার একটা চেন খোয়া গেছে শুধু। ঘটনার সময় কি উনি একাই ছিলেন বাড়িতে? ঘটনার সময় উনি একাই বাড়িতে ছিলেন। আপনারা কোথায় ছিলেন? আমি হাটে গিয়েছিলাম, আর মার শরীর খারাপ ছিল, বাবা আর মা ডাক্তারের কাছে গিয়েছিল। কটা নাগাদ হয়েছে ঘটনাটি? ঘটনাটা হয়েছে 8টার একটু আগে, 8:45 নাগাদ। কয়জন এসছিলেন তারা? তারা 2 জন ছিলেন, একজন উঁচু লম্বা করে মোটা করে শরীর স্বাস্থ্য ছিলেন, আর একজন রোগা মতো আমার মতো ওই শরীর স্বাস্থ্য। হাতে কিছু ছিল? হ্যাঁ, হাতের একটা ধারালো অস্ত্র ছিল বড়। কতটা আতঙ্কিত আছেন আপনারা? আমরা খুব আতঙ্কে আছি যে পরবর্তীতে কি হবে না হবে। তাদের কি মুখ ঢাকা ছিল? তাদের মুখ ঢাকা ছিল। তাদের চেনা যায়নি? না, তাদের চেনা যায়নি। কি নাম আপনার? আমার নাম কুশ পাল। এই জায়গাটার নাম? কালীপুর। আপনারা কি করেন? আমাদের মূলত মাটির ব্যবসা করা হয়, আর আমি এখন হাটে বসি। এই 8:45 নাগাদ আমার প্রতিবেশী দয়াল পালের মা বাড়িতে একাই ছিলেন। দয়াল পালের স্ত্রী অসুস্থ হওয়ার কারণে সে তাকে ডাক্তার দেখাতে নিয়ে যায়, এবং তার ছেলে ছোট একটি ব্যবসা করে হাটে গেছিল, বাড়ি একাই ছিল। মহিলা বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ বাথরুম পায়, সে বাথরুমের দিকে যেতে গিয়ে যেখানে সুইচ বোর্ডটা আছে সেখানে সুইচ দিতে গেলেই তখন তাকে 2 জন অজ্ঞাত ব্যক্তি মুখ চেপে ধরে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার গলা থেকে একটি সোনার চেন ছিল বলে সেই চেনটি ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়। তারা কয়জন এসেছিল? আমি যেটা শুনতে পেয়েছি দয়ালপালের কাছ থেকে, তারা নাকি সংখ্যায় 2 জন ছিল। আচ্ছা, এই ঘটনাটা কটা নাগাদ হয়েছে বললেন? আমার কাছে যখন ফোন এলো তখন 8টা বাজে, বলল 5-10 মিনিট আগে, অর্থাৎ 8:45 নাগাদ ঘটনাটা ঘটেছে। যার কাছ থেকে ছিনতে হয়েছে তার নাম এবং তার বয়স কত? তার বয়স অন্তত প্রায় 80 বছর, কিন্তু আমি নামটা বলতে পারি, হয়তো 70-75 এরকম হবে। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা প্রতিবেশীরা আতঙ্কিতই, কারণ এইভাবে যদি সন্ধ্যা রাত্রে কারো না কারোর
শরীর থেকে তার সোনার চেন বা কোনো কিছু হারিয়ে যায় বা ছিনতাই হয়ে যায়, তাহলে তো আমরা খুবই আতঙ্কিত। কয়েকদিন আগে তো আবার একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ, শুনেছি সেটা। এরপরে কি আবার? জানি না এটা কেন হচ্ছে, এবং আমি মনে করি যে এটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত, কারণ এইভাবে মানুষের নিরাপত্তাহীনতায় যদি মানুষ তার সম্পদ হারিয়ে যায়, আজকালকার দিনে মানুষের প্রত্যেকেরই আর্থিক পরিস্থিতি খুবই করুণ। আপনার নাম? আমার নাম যুগল পাল, এই জায়গাটার নাম? আমার বাড়ি কালীপুর, এই জায়গার নামও কালীপুর। ঘটনার সময় আমি ছিলাম না তো, আচ্ছা, আমি পরে এসে কি শুনলাম। শুনতে পেলেন? ওই শুনতে পেলাম যে এরকম বাইরে বাথরুমে যাচ্ছিল, তখন এসে মুখ চেপে ধরে, মানে মুখটা ঢাকা ছিল, গলাতে ছিঁড়ে নিয়ে চলে গেছে। কি নিয়েছে? চেন, কিসের চেন যেটা? সোনার চেনই ছিল বলে। আচ্ছা, সোনার তাই এটা ঘটনা কথা হয়েছে, আপনি কি কখন জানতে পারলেন? আমি, আমাদের আবার ওইদিকে আর একটা বাড়ি আছে, ওই বাড়িতে যাই সন্ধ্যাবেলায়, ওই বাচ্চা কাচ্চা আছে, রাখতে হয়,